আল্লাহর পথে কাঁটা বিছিয়ে দিতেন, রসুলকে কষ্ট দেওয়ার চেষ্টা করতেন, নউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিয়েছেন। রসুলের বিরুদ্ধে যারাই গিয়েছেন, আবুল আহাব, কোরআন কারীমের মধ্যে এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা আবুল আহাবের দুই হাতকে ধ্বংস করার কথা বলেছেন কোরআন কারীমের মধ্যে। তাদেরকে তো আল্লাহ তাআলা ধ্বংস করেই দিয়েছেন। কিন্তু বুড়ির বাড়ি যে এটা আসলে বলা হয়ে থাকে, এটা আমরা শুনেছি, বাট এইটাই যে বাড়ি কিনা সেটা আল্লাহই ভালো জানেন। তবে এখানে আসার পরে যতটুকু জানলাম যে হ্যাঁ এখানেই তিনি থাকতেন, এখানে অবস্থা এটা আর কি, এতটুকু আমরা জানতে পারি। এই বাড়িটাকে বুড়ির বাড়ি হিসাবে এটাকে ধরা হচ্ছে। এটা বুড়ির বাড়ি। দেখেন বাড়ির অংশটা দেখানোর চেষ্টা করতেছি। যে বুড়ি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পথে কাটা দিতেন, এটা সেই বুড়ির বাড়ি ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। হুজুর, এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা কি মসজিদ নাকি? এটা মসজিদ না? এই পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করার জন্য উপর থেকে ছেড়ে দেয়। বিক্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজার পাথর, মুজিজায় এই পাথরটা আটকে যায়। তাই তো এই পাথরকে বলা হয় মুজিজার পাথর। এই যে দেখছেন, এই পাথরের ঠিক পাদদেশেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কি অথবা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে আছে দুটো টুকরা দিয়া। আচ্ছা, ওইটা ঘটনাটা কি ভাইজান? এটা মসজিদে কু। হ্যাঁ ভাই বলেন, আমি ভিডিও করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত অবস্থায় এখানে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় ওই বাগান থেকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার কনুই দিয়ে, কারণ তার পা ছিল রক্তাক্ত, কনুই দিয়ে বসার পরে কনুই অর্থ হলো কু, মসজিদে কু অথবা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং পাহাড়ের ফেরেশতা আসেন, এসে বলে যে আল্লাহ রসুল, আমরা এই দুই পাহাড় এক করে তায়েফকে ধ্বংস করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার অর্থে আল্লাহর কাছে দোয়া করে, যে হেদায়েতের জন্য দোয়া করে, যে এদের জ্ঞান দাও, এদের হেদায়েত করো। এবং এত বছর পরে আসার পরে এই স্বচ্ছ সামান্য তায়েফ হেদায়েতে ভরপুর এবং হেদায়েত সেই দোয়া কবুল হয়। এবং এখানে দুই ফেরেশতা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে ধ্বংসের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা না করে দোয়া করে। তো সেই বিখ্যাত জায়গায়, আর উপরে যে পাহাড়টা দেখছি দুটের টুকরো, সেটা হলো একটা মুজিজার পাথর। ওইখানে একজন শত্রু সেই মুজিজার পাথর উপর থেকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন করার জন্য দুটো ছোটো ছোটো টুকরো পাথর খণ্ড দিয়ে ওটা আটকিয়ে দেয়। এবং যুগের পর যুগে এখন ওই জায়গায় আটকানো অবস্থায় আছে ওই পাথর দুইটা। মুজিজার পাথর। আর এখানে কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা বুড়ির বাড়ি আসছি না, এটা বড় বুড়ি, এটা হচ্ছে বুড়ির বাড়ি। এটার সত্য হলো বুড়ি হলো কাহিনী ঠিক আছে, কিন্তু বুড়ি উম্মে জামিলার বাড়ি যে এখানে ছিল সেটা ব্যাপারে মতভেদ। ধন্যবাদ ভাই। এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, যে বুড়ির বাড়ির মসজিদটা বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ পড়তেন। তো সেখানে এসে বসার পরে নামাজ পড়া অবস্থায় দুইটা পাথর তার উপর নিক্ষেপ করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। এই যে এই পাথর দুইটা পাথর এখানে দেখতেছেন, এই পাথর দুইটা যখন তার উপরে পড়ার জন্য ওখান থেকে নিক্ষেপ করা হয়েছিল, তবে পাথর দুইটা পড়ে নাই। পাথর দুইটা এখনও ওইখানে ওই অবস্থায় আছে হাজার হাজার বছর যাবৎ। এখনও যদি দেখেন কেউ বিশ্বাস করবে না যে পাথর দুইটা কীভাবে এখানে আটকিয়ে আছে। যাই হোক, একটু দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। আর এই যে দেখতেছেন নবীজির মসজিদের সামনে কত সুন্দর জায়গা, যেটাকে মাজরা বলা হয়। যাই হোক, আমাদের সাথে থাকেন সবাই, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর আমরা পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা করব, অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।